ট্যুরিস্টরা দিনে গিয়ে দিনে আসার কক্সবাজার থেকে সেটা গ্রহণ করেনি, ট্যুরিস্টদের কোনো ধরনের সাড়া মেলেনি। তার পাশাপাশি এটা যদি সরকার এইভাবে সিদ্ধান্তটা পুনরায় বিবেচনা না করে টেকনাফ বা ইনানি থেকে যদি চলাচলের সুযোগ না দেয় বা রাত্রি যাপনের যদি সুযোগ করে না দেয় নভেম্বর মাসে, সেক্ষেত্রে জাহাজ যাওয়ার সম্ভাবনা নাই। কক্সবাজারের জেলা প্রশাসন মহোদয়ের কোনো ধরনের অসহযোগিতা আমরা এই পর্যন্ত লক্ষ্য করিনি। ওনাদের উপর যে সিদ্ধান্তটা যে আদেশটা আসতেছে সেই আদেশ বাস্তবায়ন করার জন্য ওরা তো তৎপর থাকবেই। তবে সিদ্ধান্তটা আসছে পরিবেশ মন্ত্রণালয় থেকে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি, ট্যুরিজম বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে আমাদের পক্ষে কথা বলার কথা ছিল, কিন্তু সিদ্ধান্তটা আমাদের উপর অযৌক্তিক যে সিদ্ধান্তটা এটা চাপিয়ে দিচ্ছে পরিবেশ মন্ত্রণালয়। তো আমরা অ্যাপসের বিষয়, ট্যুরিজম বোর্ড যে অ্যাপসটা চালু করেছে, অ্যাপসটা চালু আছে, তবে এখনও পর্যন্ত টিকিটের যে অপশনটা, টিকিট কাটার যে অপশনটা, সেটা এখনও পর্যন্ত ওপেন করেনি। যদি সরকার এই সিদ্ধান্তটা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে দিনে গিয়ে দিনে আসার যে সিদ্ধান্তটা দিয়েছে সেটা পূর্ণ বিবেচনা না করে নভেম্বরে অবশ্যই থাকার ব্যবস্থা করতে হবে। অন্যথায় ইনানি এবং টেকনাফ, ইনানি অথবা টেকনাফ থেকে জাহাজ চলাচল করলে তবেই দিনে গিয়ে দিনে আসার সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভবপর। কক্সবাজার থেকে কোনোভাবে সম্ভব নয়। তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা জাহাজ যারা চালাবে তারা বিআইডব্লিউটির অনুমতি নিয়েছে, আমাদের কাছে আবেদন করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি। তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি যেন তারা দ্রুত জাহাজ চালানো শুরু করে। আর টিকিট ওপেন আছে, টিকিটটা তাদের সাথে মূলত সম্পৃক্ত, তারা যে সময় করবে সেই সময় টিকিট ওপেন হবে। এটা পর্যটন আর ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে একটা অ্যাপস ডেভেলপ করা হয়েছে, যারা টিকিট কাটতে আগ্রহী সেখানে গেলে তারা টিকিট কাটতে পারবে।